Friends, today I am going to start a video for class 6. I am opening the chapter number 2. Already we have completed the chapter number 1. At the previous class we have discussed the transformations of interrogative sentence into assertive sentence. Okay, I think you all have learned it and you all have solved the problem. Now subject and predicate, chapter number 2. Subject and predicate. In Bengali it is called uddeshyo ebong vidyo. Subject and predicate. So let's continue. Subject. Every sentence has a subject and predicate. The part of a sentence which tells us how, who or what the sentence is about is called subject. Subject আমরা বাংলা যদি করি তাহলে এটাকে বলবে কর্তা, যে কাজটা করছে। দ্যাট মিনস হু অর হোয়াট, আমরা কে বা কি যদি প্রশ্ন করি তাহলে আমরা ভার্বকে যদি আমরা কি বা কাকে দিয়ে প্রশ্ন করি তাহলে আমরা পাবো সাবজেক্ট। আর সাবজেক্ট সম্বন্ধে যে কিছু বলবে সে হচ্ছে প্রেডিকেট। তাহলে কি হলো, যে প্রেডিকেট ইজ দ্য পার্ট অফ দ্য সেন্টেন্স টেলস আস হোয়াট দ্য সাবজেক্ট ডাজ অর ইজ। সাবজেক্ট যেটা করেছে বা যেটা আছে সেটা সাবজেক্টের পরে যে অংশটা আছে সেটা প্রেডিকেট আমরা করবো। এভরি প্রেডিকেট হ্যাজ এ ভার্ব। প্রত্যেক প্রেডিকেটে কিন্তু একটা ভার্ব থাকবে। এটা হলো সাবজেক্ট এবং প্রেডিকেট কাকে বলে তোমরা জানবে। অলরেডি I think you have learned this chapter in the previous class, that means class 5. So আমরা এখানে এবার কিছু এক্সাম্পল দিয়েছে। যেমন জুলিয়া went to the book fair. Julia is a subject, went to the book fair এখানে প্রেডিকেট। দেখো went একটা ভার্ব প্রেডিকেটের মধ্যে আছে। The pink peonies are beautiful. Pink peonies দেখো সাবজেক্ট এবং are beautiful আরটা ভার্ব এবং বিউটিফুলটা হচ্ছে প্রেডিকেটের পার্ট মধ্যে পড়ে যাচ্ছে। সো এখানে এটা এক্সাম্পল দিয়েছে প্লাস ডেসক্রাইব করেছে এটা। হ্যাঁ, আরও কিছু এক্সাম্পল আমাদের দিয়েছে। ইম্পারেটিভ সেন্টেন্স, দ্য সাবজেক্ট ইজ অলওয়েজ ইউ। ইম্পারেটিভ সেন্টেন্স, ইউ হাউএভার দ্য সাবজেক্ট ইজ আন্ডারস্টুড রাদার দ্যান এক্সপ্রেস। থ্যাংক হিম, হিয়ার সাবজেক্ট ইজ ইউ হ্যাজ বিন ড্রপড। থ্যাংক হিম, ইউ থ্যাংক হিম, তুমি ধন্যবাদ দিয়েছিলে। তাহলে এখানে ইউটা উজ্জ আছে, তাই ইউটা সাবজেক্ট। তাহলে আমার প্রেডিকেট পার্ট যদি বলতে হবে আমাকে থ্যাংক ইউ, পুরোটা প্রেডিকেট পার্ট ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে। কারণ আদেশ অর্ডার করবে, ঠিক আছে, রিকোয়েস্ট করবে, এই সমস্ত সেন্টেন্সের ক্ষেত্রে কিন্তু সাবজেক্টটা উচ্চ থাকে, সেটা বলতে দিয়েছে। দ্য এক্সক্লেমেটরি সেন্টেন্স, এক্সক্লেমেটরি মিনস বিস্ময় বাক্য। তো এখানে কি হয় যে হোয়াট এ ভার্সেটাইল অ্যাক্ট্রেস সি ইজ, সাবজেক্ট ক্যান বি প্লেস টুয়ার্ডস দ্য এন্ড। হতে পারে সাবজেক্টটা একদম সেন্টেন্সের এন্ডে থাকতেই পারে এক্সক্লেমেটরি সেন্টেন্সের ক্ষেত্রে। হোয়াট আ ভার্সেটাইল অ্যাক্ট্রেস সি ইজ, দেখো এখানে সিটা একদম এন্ডে আছে। In interrogative sentences, to the subjects does not come at the beginning. Interrogative sentence কোশ্চেন বোঝায়, সেখানে সাবজেক্টে প্রথম আসে এমন কিন্তু কথা নয়, সাবজেক্ট সেখানে শেষেও আসতে পারে। ডিড ইউ বাই দ্য ভেজিটেবলস, তুমি কি ভেজিটেবলসগুলো কিনেছিলে? তো এখানে দেখো হিয়ার দ্য সাবজেক্ট ইউ কামস বিটুইন দ্য হেল্পিং ভার্ব ডিড অ্যান্ড দ্য মেন ভার্ব বাই। ডিড এবং বাইয়ের মাঝে আছে ইউটা। ড্র এ সিঙ্গেল লাইন below subject and the double line below the predicate। আচ্ছা, যেখানে সাবজেক্ট হবে সেগুলোকে সিঙ্গেল লাইন করে আন্ডারে এবং প্রেডিকেট গুলোকে ডবল লাইন করে আন্ডারলাইন করো। এটা বলেছে, একটা এক্সারসাইজ তোমাদেরকে দেওয়া হয়েছে বাপু, আমি তোমাকে একটা হেল্প করছি। তাহলে দেখো ফার্স্ট সেন্টেন্সটা পড়ো তোমরা। উইথ দ্য ফার্স্ট সেন্টেন্স প্লিজ। সিটিং অন দ্য উইন্ডো সিল অফ মাই কটেজ ওয়াজ এ টাইনি হামিং বার্ড। সিটিং অন দ্য উইন্ডো সিল অফ মাই কটেজ ওয়াজ আ টাইনি হামিং বার্ড। তাহলে এখানে দেখো কার জন্য বলছে, হু বা আমি হোয়াট যদি প্রশ্ন করি ভার্বকে, তার অ্যান্সার কী পাবো আমরা, টাইনি হামিং বার্ড। তার টাইনি হামিং বার্ডটা আমরা কী পাচ্ছি, সাবজেক্ট। তাহলে বাকি অংশটা প্রেডিকেট পাবো আমরা। এভাবে করতে হবে। বোথ দিস জার্নালস আর আনন্দিনিস। আচ্ছা, বোথ দিস জার্নালস। এখানে আমি যদি এটা প্রশ্ন করি যে হোয়াট বা হু, তাহলে কাকে পাচ্ছি আমরা, বোথ দিস জার্নালস। তাহলে বোথ দিস জার্নালসটা আমরা পাচ্ছি। আমরা অনেক সময় কেন তো ভাববো যে আনন্দিনিস আছে, তাহলে সাবজেক্ট নেম আছে, নেম থাকলে সাবজেক্ট আপনার কোনো কথা তো নয়। আমাকে কি হবে, হোয়াট বা হু দিয়ে প্রশ্ন করতে বলেছি আমি। তাহলে আমি আর এখানে যদি আমি ভার্ব ধরি তাহলে আমাকে বলতে হবে হু বা হোয়াট। তাহলে আমি বললাম যে হোয়াট দিয়ে প্রশ্ন করছি আর কে, তো বোথ দিস জার্নালস অ্যান্সারটা পাচ্ছি, তাই না। The roses in front yard bloomed over the weekend. The roses, এখানে তার রোজেসটা হচ্ছে, দেখো এখানে সাবজেক্ট কাজ করছে, বাকিগুলো প্রেডিকেটে কাজ করছে, ঠিক আছে। এবার তোমরা এই পার্টটা ওয়ার্কআউটটা কমপ্লিট করবে। তারপরে চলে যাবে বি, সার্কেল দ্য সাবজেক্ট ইন দিস সেন্টেন্স। এখানে অলরেডি সাবজেক্টগুলোকে সার্কেল করতে হবে, কাজটা সহজ।
অফ অল দ্য মান্থস ইন দ্য ইয়ার অক্টোবর ইজ মাই ফেভারিট। সমস্ত মান্থগুলো থেকে অক্টোবর সবচেয়ে ফেভারিট। তাহলে এখানে অক্টোবরকে ইন্ডিকেট করছে, তাই না? অক্টোবর সাবজেক্ট ইজ মাই ফেভারিট। ওকে, অক্টোবর ইজ মাই ফেভারিট। অফ অল দ্য মান্থস ইন দ্য ইয়ার অক্টোবর ইজ মাই ফেভারিট। ডাউন ফেল দ্য plums from the tree. Down fell the plums from the tree. তো এখানে হচ্ছে যে ফেল দ্য plums সাবজেক্ট হবে।